আচ্ছা, বলো তো আমাদের বিদ্যার দেবীর নাম কি? হ্যাঁ, যেটা মাঘ মাসে হয়, কি বলছো? হ্যাঁ, সরস্বতী পুজো, তাই না? বাহ, খুব সুন্দর। আচ্ছা, সরস্বতী ঠাকুরের বাহন কি? কে বলতে পারবে? কে বলতে পারবে? হ্যাঁ, কি বলছো? হাঁস। বাহ, খুব সুন্দর। আচ্ছা, বলো তো কয়েকটা হাঁসের নাম বলো তো। কয়েক রকমের হাঁসের নাম বলো তো। কে বলতে পারবে? ও, তোমরা জানো না? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। কয়েক রকমের হাঁস হচ্ছে বুনো হাঁস, পাতি হাঁস, হ্যাঁ, তারপর কি বলছো, পাতি হাঁস, রাজহাঁস। বাহ, খুব সুন্দর। এইরকমই এই যে হাঁস, বুনো হাঁস, এই হাঁসের যে একটা ভাগ আছে সেটা বুনো হাঁস। বুনো হাঁসরা কোথায় থাকে বলো তো? হ্যাঁ, বুনো হাঁসরা তো পালন করা হয় না, ওরা হচ্ছে বনে জঙ্গলে থাকে, যেখানে শীত প্রধান দেশ সেখানে থাকে, যেখানে ওরা খুব খুব সুন্দর একটা গল্প আছে, সেটা তোমাদের বলবো। নাম হচ্ছে বুনো হাঁস, লিখেছেন লীলা মজুমদার। এই লীলা মজুমদার ছিলেন একজন বিশিষ্ট লেখিকা। ঠিক আছে, তার কয়েকটি গ্রন্থ হচ্ছে প্রদীপিসির বর্মী বাক্স, টংলিং, সব ভুতুড়ে, পাকডন্ডি ইত্যাদি। ঠিক আছে, তোমরা সবাই প্রত্যেকে বইটা বের করো। হ্যাঁ, বুনো হাঁস। বুনো হাঁসদের বেশি গরমও সহ্য হয় না, আবার বেশি শীতও সয় না। তারা গরমে দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যায়। বুঝতে পারছো? বুনো হাঁসেরা কি, ওদের গরমও সহ্য হয় না, আবার শীতও সহ্য হয় না। তাদেরকে কি বলা হয়? যাদের গরমও সহ্য হয় না, শীতও সহ্য হয় না, তারা এক দেশ থেকে অন্য দেশে তাদের আরামের জন্য যখন যায়, তখন তাদেরকে কি বলা হয়? তখন তাদেরকে বলা হয় পরিযায়ী পাখি। বুঝতে পেরেছো? হ্যাঁ, আকাশপথে ওড়ার সময় তারা কি করে, তারা একসাথে দল বেঁধে ওড়ে। দেখতে কেমন লাগে জানো? দেখতে লাগে তীরের ফলার মতো। দেখো তো, তীরের ফলাটা এইরকম এইরকম দেখতে লাগে। তারা একসঙ্গে কিন্তু একসঙ্গে দলবদ্ধ ভাবে বাস করে। এত উঁচুতে ওড়ে যে তাদের কোনো শব্দই হয় না। তাদের মাঝে ডানার কেমন শব্দ হয়, তাদের মাঝে ডানার শব্দ হয় শো শো। আর মুখ থেকে কেমন আওয়াজ করে, হাঁস কেমন করে আওয়াজ করে? গাঁক গাঁক করে আওয়াজ করে। এই বুনো হাঁসের দল কি করে, হিমালয়ের উত্তর থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে, আবার ভারতের মাটি পার হয়ে সাগরের উপর দিয়ে কখনো নির্জন দ্বীপে গিয়ে থামে, সেখানে নিরাপদে শীত কাটায়। আমাদের দেশে যখন শীত, পৃথিবীর উত্তরে কিছু অংশে তখন গ্রীষ্ম। আবার আমাদের দেশে যখন গ্রীষ্ম, তখন সেখানে শীত। লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে ছিল জুয়ানদের ঘাঁটি। জুয়ান মানে কি বলতো? জুয়ান মানে কি, জুয়ান মানে যাদেরকে বলা হয় আর্মি, অর্থাৎ কি, যারা আমাদের দেশকে রক্ষা করে, বিদেশি শত্রুর হাত থেকে মানুষকে কি করে, রক্ষা করে, তাদেরকে বলা হয় জওয়ান, অর্থাৎ আর্মি বা সৈন্যবাহিনী। তারা তাদের ঘাঁটি ছিল সেখানে। শীতের শুরুতে তখন বুনো হাঁসের দল দক্ষিণ দিকে উড়ে যেত। একদিন কি হয়েছিল জানো? একদিন একটা বুনো হাঁস উড়তে উড়তে কি হয়েছে, উড়তে উড়তে তার ডানায় আঘাত লেগে গেছে। আঘাত হয়ে কি করেছে, দল ছেড়ে নিচে নেমে পড়েছে। তাকে দেখে আরেকটা বুনো হাঁসও নেমে গেছে। তাই কি বলেছে, একজন আহত হলে কি হয়, তোমরা তো তোমাদের ক্লাসে যদি কারো আহত হয়, তোমরা কি করো, তোমরা তার পাশে এসে দাঁড়াও, তাকে সাহায্য করো। তেমনি এই বুনো হাঁসটাও যখন আহত হয়েছিল, তখনও একটা হাঁস কি করেছিল, তার সঙ্গে সঙ্গে নেমে এসেছিল। তখন কি করলো, ওই যে জোয়ানরা ছিল, জোয়ানরা ওই বুড়ো হাঁসগুলোকে সেবা শুশ্রূষা করেছিল এবং তাদের কাছেই রেখে দিয়েছিল। এবং তারা যা যে খেত, তারা মাছ, তরকারি, ভুট্টা, ফলে লুচি খায়, এসবও কিন্তু ওই হাঁসগুলোকে দিত এবং খুব সুন্দরভাবে দেখাশোনাও করতো। এইভাবে শীত কাটতে কাটতে আস্তে আস্তে হাঁসগুলিও সেরে ওঠে, একটু ওড়ার চেষ্টা করে, তাঁবুর ছাদে ওঠে, আবার পড়ে যায়। এইভাবে শীত কেটে যায়। এরপর শীতের শেষে হাঁস দুটো তাঁবুর বাইরে চলে যায়। একদিন জোয়ানরা কাছে কাজে ফিরে এসে দেখে হাঁস দুটো উড়ে চলে গেছে। জোয়ানদের কি হলো, এরপর ঘরে ফেরার সময় হলো। তারা কি এক জায়গায় স্থির হয়ে থাকে? তারা এক জায়গায় স্থির হয়ে থাকে না, তাদের যখন যেখানে ডিউটি দেওয়া হয় সেখানেই করে, তাই না? হ্যাঁ, তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা এই বুনো হাঁস সম্পর্কে জানলাম। আচ্ছা, বলো তো, এখানে কটা বুনো হাঁস নিচে নেমে পড়েছিল? হ্যাঁ, দুটো বুনো হাঁস নেমে পড়েছিল, তাই না? বাহ, খুব সুন্দর। আচ্ছা, বলো তো, এই বুনো হাঁসদেরকে কারা সেবা শুশ্রূষা করেছিল?
জোয়ানরা সেবা শুশ্রূষা করেছিল। আচ্ছা বলো তো জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? কে বলতে পারবে? জোয়ানদের ঘাঁটি ছিল লাদাখের একটা বরফে ঢাকা জায়গাতে ছিল তাদের ঘাঁটি। আজ তাহলে এ পর্যন্ত। এর পরের দিনে এখান থেকে আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করবো আরো। ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই।